হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজ আমি আবারও চলে এলাম আর একটি মেডিসিন রিভিউ নিয়ে তোমাদের মাঝে। তো তার আগে বলছি, চ্যানেলটিকে যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন, এবং ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে এবং ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। তো আজ আমি রিভিউ দেবো তোমাদের মাঝে ক্যালজ্যাক সিটি ক্যাপসুল সম্পর্কে। তো এটা মেনলি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট। তো এটি এরকম একটা স্টিমের মধ্যে 15টি ক্যাপসুল ফর্মে অ্যাভেলেবেল আছে। তো এটার মার্কেট প্রাইস আছে 345, 345 টাকায় যে কোনো মেডিকেল শপে পেয়ে যাবে তোমরা এই ক্যালজ্যাক সিটি ক্যাপসুলটিকে। তো এটি ম্যানুফ্যাকচার করেছে ইন্ডিয়ার মোস্টলি ফেমাস অ্যান্ড বিগ কোম্পানি র্যানবক্সি। তো এরকম দেখতে স্ট্রিপটি। তো একটা স্ট্রিপের মধ্যে 15টি ক্যাপসুল অ্যাভেলেবেল থাকে। তো এই ক্যালজ্যাক সিটি ক্যাপসুলের মেনলি ইউসেজ কিসের জন্য করা হয়, এবং এটিকে কিভাবে আমরা ইউজ করতে পারবো এবং কিভাবে নিতে হবে, এবং এটি ব্যবহারে আমাদের কি সাইড এফেক্ট হতে পারে, এবং এটি ব্যবহারে কি প্রিকশন অবলম্বন করতে হবে আমাদের। তো সমস্ত কিছু তথ্য শেয়ার দেবো, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এবারে আসি এটির ব্যবহার। তো মেনলি এটি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট। তো যাদের শরীরের মধ্যে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি অর্থাৎ ক্যালসিয়ামের ঘাটতি আছে, অর্থাৎ শরীরের মধ্যে স্ট্রেংথ নেই, উইকনেস এবং দুর্বলতা ফিল করে, তো সেক্ষেত্রে এই ক্যালজ্যাক সিটি ক্যাপসুলটি ইউজ করতে পারে ডক্টরের পরামর্শ নিয়ে। এবং যাদের হাড়ের সমস্যা আছে এবং তারা এই ক্যালজ্যাক সিটি ক্যাপসুলটিকে ইউজ করতে পারে ডক্টরের পরামর্শ নিয়ে। এবং যারা বয়স্ক এবং বৃদ্ধ মহিলারা আছে, বয়স্ক এবং বৃদ্ধ যেসব মহিলারা আছে, তো তাদেরও বয়সের সঙ্গে সঙ্গে হাড়ের ক্ষয় হয়। তো সেক্ষেত্রে সে হাড়ের ক্ষয়কে মেনটেনেন্স অর্থাৎ কমানোর জন্য এই ক্যালজ্যাক সিটি ক্যাপসুলটি ইউজ করতে পারে ডক্টরের পরামর্শ নিয়ে। এবং কেউ যদি ইঞ্জুরি লেগে কোনো রকম হাত পায়ের মধ্যে চোট লেগে থাকে, এবং তো সেক্ষেত্রেও ডক্টরবাবুরা এই ক্যালজ্যাক সিটি ক্যাপসুলটিকে ইউজ করার পরামর্শ দিয়ে থাকে। তো এটি একটি খুবই ভালো মেডিসিন ক্যালসিয়ামের জন্য। তো এইসব প্রবলেমে মেনলি এটিকে ইউজ করা হয়ে থাকে। এবং অনেক সময় পেন কিলার খেয়েও ব্যথা কমে না, তো সেক্ষেত্রে ক্যালসিয়ামের ক্যাপসুল ইউজ করলে পেন কিলারের সাথে, তো সেক্ষেত্রে সেই ব্যথাও কমে যায়। তো যাদের হাড়ের মধ্যে এবং হাঁটুতে জয়েন্টে আওয়াজের সৃষ্টি হয় এবং বিভিন্ন রকমের আওয়াজের এবং শব্দ পাওয়া যায় হাঁটুতে জয়েন্টগুলোর মধ্যে, তো সেক্ষেত্রেও বুঝে নিতে হবে যে শরীরের মধ্যে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি আছে, অর্থাৎ ক্যালসিয়ামের অভাব আছে। তো সেক্ষেত্রেও এই ক্যালজ্যাক সিটি ক্যাপসুলটিকে ইউজ করতে পারবে ডক্টরের পরামর্শ নিয়ে। তো এই ক্যাপসুলটি নেওয়ার আগে অবশ্যই একবার ডক্টরের সঙ্গে পরামর্শ করে নেবে, তারপর এটিকে ইউজ করবে। তো এটি খাওয়ার নিয়ম কি, অর্থাৎ কীভাবে খেতে হবে এই ক্যাপসুলটিকে। তো বড়রা ক্যালসিয়ামের ঘাটতি থাকলে ডক্টরের পরামর্শ নিয়ে দিনে একটি করে ক্যাপসুল ইউজ করতে পারবে। দিনে একটি করে ক্যাপসুল খেতে হবে, তো একটির বেশি খাওয়া যাবে না। এবং ডক্টর যদি প্রেফার করে থাকে একটির বেশি, তো সেক্ষেত্রে তোমরা নিতে পারবে, এবং নর্মালি একটি করে ক্যাপসুলে খেতে পারবে তোমরা এটিকে। তো এটি ইউজে কি সাইড এফেক্ট হতে পারে? তো এটি ইউজে মাথা ব্যথা হতে পারে, ইনডাইজেশন হতে পারে, হজমের গণ্ডগোল হতে পারে, এবং অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে, গ্যাসের সমস্যা হতে পারে, এবং হার্টবার্ন অর্থাৎ বুক জ্বলার সমস্যা হতে পারে। এবং এইসব প্রবলেম খুব রেয়ার, এবং এর বাইরে কোনো রকম যদি জটিল সাইড এফেক্ট বা অসুবিধা মনে হয় এটি খাওয়ার পর,
তো সেক্ষেত্রে এটিকে বন্ধ করে দিয়ে ডক্টরের পরামর্শ নেবে। তো আজ এই ছিল রিভিউটি যদি ভালো লেগে থাকে এবং হেল্পফুল হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আরেকটি মেডিসিন রিভিউ নিয়ে। থ্যাংক ইউ অল।